যে টপিক বেসড ইউনিভার্সিটি কোয়েশ্চন আসে সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি, দেখো, এবং সলভ করেও দেখিয়ে দিব সবাইকে। যে টপিকগুলো আসে সচরাচর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকবারই, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। নাম্বার 1 একটু খেয়াল করো প্রত্যেকে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ভালো করে বিষয়টা খেয়াল করো, ওয়ার্ড বেস আসবে, অর্থাৎ তোমাকে বলবে একটা শব্দ দিয়ে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তোমাকে অ্যান্সার দিতে হবে। অলরাইট, আই থিঙ্ক বুঝতে পেরেছ। তারপর দেখো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সেন্টেন্স বেস, দুইটা ওয়েতে আসতে পারে, সেন্টেন্স বেসড। আবারও বলছি, তোমাকে এই দুইটা ক্যাটাগরিতে কোয়েশন আসবে, যে ক্যাটাগরিগুলোর ডিটেলস আলোচনা করব আমাদের পেইড ব্যাচে, দেখিয়ে দিব। তারপর দেখো কি কি আছে, এইদিকে আছে সাবজাংটিভ ভার্ব, মোড, কজিটিভ ভার্ব। একটু খেয়াল করো, কনজাংশন, নাউন, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে টপিকগুলো তোমরা একটু নোট করে রাখতে পারো, যে টপিকগুলো ভাইয়া সিলেকশন করে দিয়েছি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, একটা একটা করে সিলেকশন করবে আর কমপ্লিট করবে। সো তারপরে দেখো কি কি আছে, তারপরে একটু খেয়াল করি আমরা প্রত্যেকে, সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, তারপর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার আছে, প্যারালিজম আছে, রিডান্ডেন্সি আছে, তারপরে দেখো এখানের মধ্যে নাউন আছে, কাউন্টেবল আনকাউন্টেবল থেকে একটা কোয়েশ্চেন চলে আসে, নাম্বার, আর্টিকেল। এই টপিকগুলো তোমরা একটু নোট করার চেষ্টা করো, এইগুলোই আমরা বেসিক্যালি স্টাডি করবো অ্যাডমিশনের জন্য। তারপর দেখার চেষ্টা করি প্রত্যেকে আমরা মন দিয়ে একটু দেখি, আরও মজার বিষয় আছে, একটু পরে শেয়ার করছি, ভালো করে একটু খেয়াল করো প্রত্যেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, টপিকগুলো একটু দেখে রাখো। WH কোয়েশনস, এমবেডেড কোয়েশনস, ইনভার্সন। অলরাইট, সো ভাইয়া যে বিষয়গুলো দেখাচ্ছি তোমাকে, এই বিষয়গুলো কিন্তু বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোয়েশন করে থাকে। সো এখন আমরা যে ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ধরো এই যাবৎকালে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ ওয়ার্ড বেস, কি ভাইয়া, ওয়ার্ড বেস আসে কোয়েশন, সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তারপরে আবার তোমাকে সেন্টেন্স বেসড ও দেখাবো আমরা। সো এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের লেকচার শিট, আমাদের এটা সাজেশন শিট, লেকচার শিট আলাদা আছে, ডিটেলস বিস্তারিত আলোচনা করব, এটা আমাদের সাজেশন শিট। তারপর হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট আছে। সো দেখো যতগুলা বিশ্ববিদ্যালয় এই আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ থেকে এসেছে ওয়ার্ড বেসড, সবগুলোকে একত্রে করে তোমাদেরকে একটা সাজেশন শিট ধরিয়ে দিব প্রত্যেকটা গ্রামার আইটেমের উপর। সো দেখতেই পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি কোয়েশন। দেখো প্রশ্ন কি বলছে, দ্য নাউন অফ এক্সাইট ইজ, অর্থাৎ এই যে শব্দটি আছে এই জায়গার মধ্যে এক্সাইট, সেটার নাউন ফর্মটা কি হবে সেটা তোমাকে বলছে, আর দিস ইজ ওয়ার্ড বেস। আই থিঙ্ক ক্লিয়ার। সো এই চারটার মধ্যে তোমাকে বাছাই করতে হবে কোনটা নাউন, রাইট। উত্তর কিন্তু নিচে দেওয়া আছে, আগে তুমি নিজে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। তারপর দেখো এই জায়গায় বলা আছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব, কি ভাইয়া, ডিপার্ট। ভালো করে খেয়াল করো, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব ডিপার্ট, অর্থাৎ এই যে ডিপার্ট ভার্বটি আছে সেই ভার্বের নাউন ফর্মটা কি হবে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব ডিপার্ট। আই থিঙ্ক ক্লিয়ার। এটা নাউন ফর্মটা আমাদেরকে বাছাই করতে হবে। এই যে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড বেস প্রথমে দেখিয়েছি, তারপর আমরা আরো অনেকগুলো আছে গ্রামার, প্রত্যেকটা গ্রামারের উপর আমরা এইভাবে তোমাকে বিগত সালের প্রশ্নের আলোকে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সেশনে আসছে, প্রত্যেকটা কোয়েশন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে চুজ করা টপিক বেসড গ্রামারের। সো আমি শুধু গ্রামারের পার্টটা নিয়ে এখন আলোচনা করছি, আবার বলছি গ্রামারের পার্টটা নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখার চেষ্টা করি প্রত্যেকে আমরা, আবার একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখো সবগুলো কিন্তু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ওয়ার্ড বেসড। তারপরে দেখো নেক্সট এই যে অ্যান্সার দেওয়া আছে, একটু খেয়াল করো নিচে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। এই যে এখন আমরা সেন্টেন্স বেসড দেখব, সেন্টেন্স বেসড, দেখো সেন্টেন্স বেসড পার্টস অফ স্পিচ। এখানে বললো দেখো লাভলি কামস হিয়ার রেগুলারলি, হিয়ার লাভলি, তার মানে একটা সেন্টেন্স দিয়ে দিল, সেন্টেন্সের মধ্যে থেকে এই যে লাভলিটা কোন পার্টস অফ স্পিচ সেটাকে তুমি সর্ট আউট করতে হবে, ফিগার আউট করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো আমি এখানে তোমাকে
গ্রামারের যতগুলো আইটেম আছে সবগুলাকে আমি কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে টপিক বেসড সাজেশন রেডি করেছি। আর এইগুলোই যদি ঠিকঠাক মতো পড়তে পারো, ট্রাস্ট মি, তুমি ভালো করবে। আবার বলছি, তুমি ভালো করবে। সো এটা হচ্ছে সেন্টেন্স বেসড কোয়েশ্চেন। আমি সব কিছুই দেখানোর চেষ্টা করছি। দেখো, বিগত সালের প্রশ্ন দিয়ে ভাইয়া রেডি করেছি। আবারও বলছি, আমাদের পড়াশোনা হচ্ছে গোছানো। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনাদের কোর্সটা শুরু হতে যাচ্ছে 5 তারিখে। এখন আমি কিভাবে ভর্তি হব? ভর্তির জন্য এই যে নাম্বার দিচ্ছি, একটু খেয়াল করে রাখো, 01772771271। এই নাম্বারটাতে ফোন দিবে অথবা আমাদের পেজে মেসেজ করবে। এক্স্যাক্টলি 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে ইনশাল্লাহ। দুর্বার গতিতে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তারপরে দেখার চেষ্টা করছি, দেখো কনজাংশন, মানে এ যাবৎকালে কনজাংশনের উপর যতগুলা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে সবগুলোকে একত্রে করে টপিক অনুযায়ী আমরা সাজেশন রেডি করেছি, যেগুলো প্র্যাকটিস করলে তুমি কমন পাবে হুবহু ইনশাআল্লাহ। একটু দেখার চেষ্টা করো প্রত্যেকে। এই যে উত্তর কিন্তু নিচে দেওয়া আছে, তার মানে এতটা গুছানো দুর্দান্ত আমার মনে হয় না অন্য কেউ দিচ্ছে। সো সবচাইতে গুছানো প্রস্তুতিটা ইম্পর্টেন্ট অ্যাডমিশন টাইমে। আমাদের প্রত্যেকটা নোট, আইটেম, লেকচার প্ল্যান সবকিছু সাজানো গোছানো দুর্দান্ত। শুধু তোমাকে যুক্ত হতে হবে তোমার স্বপ্ন পূরণে। তারপরে দেখতে পাচ্ছ নাউন থেকে যতগুলা কোয়েশন আসছে বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলোকে আমরা বাছাই করে সিলেকশন করে একসাথে তোমাদেরকে করে দিয়েছি, যেন প্র্যাকটিস অনুশীলন করে তুমি ভালো কিছু করতে পারো। উত্তর নিচে দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে আমরা গ্রামার আইটেমগুলোকে একত্রে করেছি। ভয়ের কোনো কারণে আমরা অনুশীলন করব, স্টাডি করব, পরীক্ষা দিব ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব গুছানো ওয়েতে। সো আবারও বলছি, সময় ক্ষেপণ না করে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে, কমেন্ট বক্সে চেক করিও। আমাদের পেজে মেসেজ দিও ভর্তির জন্য। ডিটেলস পেজে মেসেজ দিলেই বুঝতে পারবা, ফোন দিলেই বুঝতে পারবা। সো অবশ্যই সময় ক্ষেপণ না করে ভর্তি হয়ে তোমার স্বপ্ন পূরণে এগিয়ে আসো আমাদের সাথে। আশা করি ভালো কিছুই পাবে এই বছর। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।